ওদিকে মাংস রান্না করতে করতে এদিকে তালগোলা আমার হয়ে গেছে, কারণ আজকে হবে তালের বড়া। আর তালগোলার মধ্যেই সুজির প্যাকেটটাকে দিয়ে দিলাম। আলাদা করে জলে ভেজানোর চাইতে আমি ভাবলাম তালের মধ্যেই এটা ভিজিয়ে দিই। তো এটা আস্তে আস্তে ভিজুক, আর আমি এদিকে বাকি কাজগুলো সেরে নিই, কারণ সময় তো হয়ে এসছে। তো চলো, ফাইনালি দুপুরের খাওয়া দাওয়া হয়ে গিয়ে একটুখানি রেস্ট নিয়ে এবার চলে এসেছি রান্নাঘরে তালের বড়া বানাতে। ফার্স্টেই একটা বাটিতে কিছুটা পরিমাণ আটা নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ময়দা। আটা ময়দা মিক্সড করেই করছি, শুধু ময়দা দিইনি। অনেকে আবার শুধু আটা দিয়েও করে, যাই হোক। এদিকে কড়াইটা বসিয়ে দিলাম, তেল দিয়ে গরম হতে হবে ভালো করে, তবেই না বড়াগুলো ফুলবে, ভালো লাগবে খেতে, তাই না বলো? তো চলো, এদিকে আস্তে আস্তে সুজিটা আমার পুরো ভিজে গেছে, দেখেছো তো, ঘন্টাখানিক হয়েছে ভিজিয়েছিলাম। তো চলো আস্তে আস্তে এবার এই আটা ময়দার মধ্যে এই তালেগোলাটা দিয়ে ভালো করে মেখে নিই। আর এদিকে দেখো, ওনাকে একটু ছেড়েছি, মানে যখন দেখেছে আমি এই টাইমে রান্নাঘরে গেছি, চিৎকারে মাথা পাগল করে দিচ্ছিল, তাই বার করে দিয়েছি। দেখো কি পরিমাণ ডিস্টার্ব করছে, রান্নাঘরে চলে এসছে, কাজ করতে দেবে না। আর এদিকে ফাইনালি তেল আমার গরম হয়ে গেছে। তো সবার আগে দিয়ে দিলাম দুটো, কারণ একটা যাবে অগ্নিদেবতাকে, আর একটা দেখবো মিষ্টিটা ঠিকঠাক হয়েছে নাকি। তো চলো আগে দিয়ে দিই অগ্নিদেবতাকে, কারণ ফার্স্ট টাইম আমি বানাচ্ছি তালের বড়া, মানে এই বছরের। তো ওই জন্যই সবার আগে এটা দেওয়া উচিত। আর এটা দেখে নেবো মিষ্টিটা ঠিক আছে নাকি। যদিও ওটা খেয়ে দেখলাম যে মিষ্টিটা ঠিকঠাক হয়নি, আরও একটু মিষ্টি লেগেছিলো। তো আস্তে আস্তে এইভাবে এবার দিয়ে দিলাম। আর ওদিকে বড়মশাইকে বললাম তুমিও একটু টেস্ট করে দেখো কেমন হয়েছে, এইবারের মিষ্টিটা ঠিকঠাক হয়েছে কি না, ওকে দিয়েই দেখালাম। দেখো এক ক্ষেপ তো তোলা হয়ে গেছে, এই যে আবার বসিয়ে দিয়েছি। এই যে বড়মশাইকে এবার দিয়ে আসি। আস্তে আস্তে দেখো আমার তালের বড়া ভাজাও হয়ে গেল। টাটা।